আজ আপনাদেরকে একটা গদ্য কবিতা পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। কবিতার নাম মনে পড়ে রিনাকে, কবি ব্যোমকেশ মাইতি। নিভন্ত সূর্যের দিকে চেয়ে চেয়ে মনে পড়ে রিনাকে, আমার ষোড়শী কন্যা রিনাকে। বিয়ে হয়েছিল তার 5 বছর আগে নগেন্দ্রগঞ্জে। বরের নাম অবনীকান্ত, বংশের একমাত্র সন্তান। বিএ পাশ, নম্র ভদ্র, চোখা চেহারা। প্রতিবেশী নারী বললে মেয়েটি অতি পয়মন্ত, কিন্তু বাপের প্রাণটা আঁতকিয়ে উঠল পণের দাবি শুনে। 10 ভরি সোনা, বাসন কোসন, খাট পালঙ্ক, আরও কত কি। মা হারা মেয়েটির মুখের দিকে চেয়ে ভুলে গেলুম নিজেকে। মনে আসেনি ভবিষ্যতের ভাবনা। স্ত্রীর গয়না, হালের বলদ, দুগ্ধবতী গাভী, বাড়ির ধান কলাই বেচলুম সব। শেষে ভিটেটুকু বাঁধা দিলুম মহাজনের কাছে। তবুও পণের টাকা জোগাড় হলো না। অনেক বলে কয়ে সময় নিলুম সুদবার। যাবার সময় মেয়েটি বড্ড কেঁদেছিল। সান্ত্বনা দিয়ে বলেছিলুম, এতদিন ছিলি গরিব বাপের মেয়ে, এবার হলি বড় ঘরের বউ, সুখে থাকবি, দুঃখ থাকবে না কিছু। বসন্তের রাত ভোর হতে না হতে মাধবীলতা শুকিয়ে গেল। বিবর্ণ হলো পৃথিবীর সবুজ স্বপ্ন। চিঠি পেলুম রিনার, লিখেছে, আমি খুব সুখে আছি বাবা। আজকাল মাকে বড্ড বেশি মনে পড়ে। স্বপ্ন দেখি প্রতি রাত্রে, হাতছানি দিয়ে কাছে ডাকে। তখন এ কথা অর্থ বুঝিনি। কয়েকদিন পরে খবর এলো রিনা নেই। রিনা হারিয়ে গেছে অন্ধকারে চিরদিনের মতো। পরে জেনেছি শ্বশুর বাড়ির খোঁটা, বর শ্বশুরের শ্লেষ তীক্ষ্ণ কথা, স্বামীর নিষ্ঠুর উদাসীনতা, সবার পরে বাপের নিত্য অপমান সইতে পারেনি রিনা। আমার মাতৃহারা কন্যা তাই নালিশ জানাতে গেছে স্বর্গপুরে দুঃখিনী মায়ের কাছে। সাহারায় তপ্ত বাসে মুকুলটি ঝরে গেল, ফুল হয়ে ফোটবার আগে